বন্ধুরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জুলজিক্যাল গার্ডেন বা সালতনা পার্ক বা সুরাটের চিড়িয়াখানা বা জু, যেখানে আমরা ছুটিটা কাটাতে কিছু পশু পাখি আর দেখে এসে উপভোগ খুব করবো ভালো বলে লাগছে, এসেছি। কেননা ওয়েদারটাও খুব ভালো। এটা নিয়ে আমরা দুবার এলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন একটি বাঘ। বাঘটা বেশ বয়স্ক হয়েছে এবং শরীরের ভার সামলে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরেই দেখলাম শেয়াল, যেটা আমরা গ্রাম বাংলায় ঘরের পাশে মাঠে ঘাটে দেখতে পাই ফ্রিতে। এখানে শিয়ালগুলোকে খাঁচাই বন্দি করে রাখা হয়েছে চিড়িয়াখানায় মানুষদের জন্য। এটাই শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। তো যাই হোক, তারপরে দেখতে দেখতে পেলাম একটি সিংহ, যে সিংহ বা লায়ন ক্যামেরা রেঞ্জের মধ্যে ঠিক আসছে না, অনেকটা দূরেই রয়েছে। আমি খালি চোখে বেশ বুঝতে পারছি, কিন্তু ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না। তো যাই হোক, এর পরের সেকশনে আমরা দেখতে পেলাম ঘড়িয়াল, যেটাকে ঘড়িয়াল বলে। আর এই ঘড়িয়ালের বাংলা আমার ঠিক জানা নেই। এদের মুখগুলো একটু লম্বা ঠোঁটের মতো করা থাকে। আর শুনেছি নাকি এরা মানুষ খায় না, এরা ছোট ছোট মাছ ধরে খায়। একটু সামান্য বড় এই ধরনের মাছ এরা ধরে খায়। তো মানুষের জন্য অবশ্যই এরা ক্ষতিকর নয়, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। পরিষ্কার জলের মধ্যে এরা মানে আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে। দেখে খুব ভালো লাগলো আর কি। এ ধরনের পশু আমরা সচরাচর দেখতে পাই না। তো এরপরে ঘুরতে ঘুরতে এলাম আমরা ভাল্লুকের সেকশনে। দেখতে পাচ্ছেন এটা একটা ভাল্লুক, যদিও অনেকটা দূরে ছিল, ছোট গোছের দেখা যাচ্ছিল, তবুও বেশ ভালো লাগলো। এখানে দু ধরনের ভাল্লুক আছে। তারপরে আরেকটি বাঘের সেকশন। এখানে দুটো বাঘ ছিল, আর বাঘগুলো বেশ বড় সড়ো এবং মোটাসোটা। আর তারা বিশাল বড় এরিয়ার মধ্যে খাঁচা দিয়ে ঘেরা আছে, আর সেখানে তারা চড়ে বেড়াচ্ছে। তারপরেই দেখতে পেলাম বাঘ আর বাঘিনীর মধ্যে তুমুল লড়াই। রান্না বান্না তেমন হয়নি বা ভালো হয়নি বলে খুব ঝগড়া হচ্ছে ওদের মধ্যে। বাঘিনী বাঘটাকে গরম দেখিয়ে দিয়ে শতান চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই বাঘগুলোর কালার একটু সাদাটে। আমাদের বাংলায় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার লাল হয়, এগুলো সাদাটে। তারপরে আমরা এলাম কুমিরের সেকশনে বা ক্রোকোডাইল যেগুলোকে বলা হয়। এখানে দুটি ক্রোকোডাইল ছিল। লম্বায় তেমন বড় না, কিন্তু চওড়ায় একটু মানে মোটাসোটা টাইপের। তারা কাতলা মাছের মতো লেজা মারছে মাঝে মাঝে জলেতে, আর এদিক থেকে সেদিক একটু ঘুরে ফিরে বেড়াচ্ছে। শুনেছি নাকি কুমির ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে যখন কোনো শিকারকে তাড়া করে। এটা সঠিক কিনা জানি না, আপনারাই বলবেন। এরপরে এলাম উট পাখির সেকশনে। এখানে 3-4 রকমের উট পাখি দেখলাম, একটা ছোট, সামান্য একটু বড়, আর কিছুগুলো কতগুলো আছে অনেকটাই বড়। উট পাখি বলা হয় কেননা এদের গলাটা উটের মতো, তো দেখতে পাচ্ছেন। আর এখানে যে এইগুলো খুবই বড় সাইজের উট পাখি দেখতে পাচ্ছেন, মানে বিশাল বিশাল মানে শরীর এদের। দেখলে বেশ ভয় লাগে আর কি সামনে এলে। আমরা খাঁচার কাছে যেতেই আমাদের কাছে ছুটে চলে আসে এবং আমাদের সঙ্গে একটুখানি দেখা করে আবার ফিরে চলে যায়। খুবই ভালো লাগলো তাদের ঘাড়ে দেখে। আমাদের ঘাড়ে হ্যালো বলতে এসেছিল। মানে সাইজটা খালি দেখুন, বিশাল সাইজ। হেভি লাগছে দেখতে। তো তারপরে আমরা এলাম হরিণের সেকশনে। এখানে প্রায় 5-6 রকম প্রজাতির হরিণ আছে। আর আমরা উপর থেকে যখন পপকর্ন দিচ্ছিলাম, তারা মানে মনের আনন্দে খাচ্ছিল, যেমন আমরা দেশে মানে ছাগলকে খাবার দিই, ঠিক তাদের মতো লাগছিল। তো এই ছিল আজকের চিড়িয়াখানার ট্যুর। আরো কিছু পশু পাখি, নানান ধরনের পাখি এবং আরো কয়েকটা পশু বাদ চলে গেল, কেননা সন্ধে হয়ে যাওয়ায় আমাদের করে বেরোনোর জন্য বলা হয়। এখানে 5টা থেকে টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয় বিকেল। আর 7টা বেজে গেলে সবাইকে আস্তে আস্তে বার করে দেওয়া হয়। পুরো চিড়িয়াখানাটা ঘুরতে 2 ঘন্টা টাইম লাগে। তাই আপনারা যদি আসেন একটু আগে ভাগেই আসবেন। ছুটি কাটানোর জন্য এখানটার মতো বেস্ট জায়গা আর সুরাটে আছে বলে মনে হয় না। মাত্র 30 টাকার টিকিট, এবং 30 টাকার বিনিময়ে আপনাদের বিকালটা দারুণ কাটবে আর কি। মানে বিকালবেলা আসাটাই ভালো, কেননা 2 ঘন্টা টাইম লাগে হাঁটতে, আর 2 ঘন্টা হেঁটে হেঁটে রোদের মধ্যে হাঁটা সম্ভব নয়।
তাই বৈকালের দিকে আসবেন, মনের আনন্দ করবেন। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন।